ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা আজকে আমি মোটামুটি সন্ধ্যা 8টার দিকে, সাড়ে সাতটার দিকে মহেশপুর থেকে বাড়িতে আসছি। আসার সময় দেখছি যে পাড়ার কয়েকটা ছেলে রাস্তার ধারে দাঁড়ায় আছে। তাহলে কী হয়েছে, ও বললো আমাকে যে মার্ডার হয়ে গেছে। তারপরে আমি দাঁড়ালাম, ওখানে দাঁড়ায় দেখলাম যে হ্যাঁ, ছেলেটা মানে পড়ে আছে। পড়ে থাকার পরে তারপরে আমরা সবাই মিলে ওইখানটায় আসে দেখলাম। দেখার পরে দেখতেছি একটু কোনো মতে মানে নড়াচড়া করছে। তো করার পর তখন আমরা তড়িঘড়ি ওই গাড়ি টাড়ি ডাকে হসপিটালে ছেলেটাকে পাঠিয়ে দিলাম, হসপিটালে নিয়ে যাও। এবার যে তারপরে শুনছি কী হয়েছে, তারপরে বললো যে পাড়ার এই প্রতিবেশী একটা পাশের বাড়ির ছেলেই, নাম হচ্ছে ফাইজার রহমান, ওই ছেলেটা নাকি ওকে চাকু মারে দিয়েছে। চাকু মারে দিয়ে সাদুগুলকে চাকু মারে দিয়ে সোজা ও বাড়িতে চলে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে ওই ছেলেটাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওর বাড়িতে গেলাম। হ্যাঁ, সাদুগুলকে হসপিটালে পাঠিয়ে দিয়ে তারপরে ফৈজারের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পথে দেখছি যে রাস্তায় রক্ত পড়ে আছে। তারপরে বাড়িতে যাই দেখলাম যে উঠানের আগে যে উঠানের মধ্যে জুতাগুলা ওর আছে, জুতাগুলো রক্ত মাখানো আছে। তারপরে বাড়ির লোকে জিজ্ঞাসা করলো কোথায় গেল, তারপর তো বাড়িতে ও নাই, তারপর তো বাড়ি থেকে ভাগে গেছে। তারপরে তো আমরা কিছুদিন পরে হসপিটাল থেকে এরা ইয়ে করলো, বললো যে মারা গেছে। কয় জায়গা মারছে? 4 জায়গায় চাকু মারছে। ও লাঞ্চের মধ্যে এমন জায়গায় চাকু মারছে, ও একদম মানে পরিকল্পিতভাবে মারছে ওকে। কারণ কিছু আপাতত জানা যায়নি। হ্যাঁ, এবার যে ছেলেটাকে মারছে ও খুব শান্ত, খুব ভদ্র ছেলে ছিল, খুব গরিব ছেলে। ও পরিযায়ী শ্রমিকের কাজ করতো বাইরে। হ্যাঁ, আজকেও তার ওয়াইফ হয়তো গেছে ইয়েতে দিল্লিতে, বাচ্চা কাচ্চা নিয়েও বাড়িতে ছিল অসুস্থ অবস্থায়। বউটা নেই, বউ বাড়িতে গ্রামবাসী হিসাবে এই ছেলেটা প্রচণ্ড মানে দুর্দান্ত ছেলে। এর গ্রামে বহুত রকম মানে ক্লেম আছে। মানে আজকে ওই বয়স্ক লোককে ধরে মারছে, হ্যাঁ, আজকে ওর হচ্ছে সাইকেল ভাঙতেছে, কালকে ওর কারো বাড়ি হয়তো যায় হুমকি দিচ্ছে, হ্যাঁ, স্কুলের ব্যানার ছিঁড়ছে। মানে এর নানা রকম মানে বোধ অভ্যাস আছে। এর সঙ্গে চাকু নিয়ে বেড়ায় সবসময়, 24 ঘন্টার মধ্যে চাকু নিয়ে বেড়ায়। আমরা আতঙ্ক ছিলাম, বিশেষ করে দীর্ঘদিন আগে, মোটামুটি ধরেন 2-1 মাস আগে ও একটা স্কুলের ব্যানার ভাঙেছিল, তাতে আমি একটু শাসাই ছিলাম। আমাকেও ও কিন্তু মারার জন্য হুমকি দিয়েছিল। সব ছেলেরাও জানে, এদের সামনেও বলেছে যে ওকে যেখানে পাবো সেখানেই মারবো। আমার কাছে সবসময় পেশা কিচ্ছু না। ওর বাবা সাধারণ মানুষ, একটা ছাগলের ব্যবসা করে। হ্যাঁ, এই ছেলেটা কিছু কাজকর্ম করে না, ওই সারাদিন ঘুমায় আর রাত্রিবেলা সারা রাত এখানে সেখানে ঘুরে বেড়ায়। রাত্রে নিশ্চয়ই কিছু একটা করে, হ্যাঁ, কিছু হয়তো করে। নাহলে একটা ছেলের এত বড় সাহস কোথা থেকে হলো? একটা সাধারণ ঘরের ছেলে এত বড় একটা ছেলেকে মার্ডার করে দিল, একটা নিরীহ ছেলেকে। পরিবার না, ইয়ার্কি ফাজলামো বলতে যেটা ওর মুখ থেকে শোনা, মানে ফাইজারের মুখ থেকে শোনা। হ্যাঁ, আজকে যে ওকে জিজ্ঞাসা করলাম যে কী জন্য ওকে তুই ইয়ে করলি, যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আমি যে তোকে কেন মারলি তুই ওকে এইভাবে, এটা তোর সাথে কী হয়েছিল? তো বললো যে কিছু হয় না, আমার সাথে ওই সোমবার দিন হাটে দেখা হয়েছিল, ওইখানে একটু কথা কাটাকাটি হয়েছিল। হ্যাঁ, ওটা নিয়ে ওর সাথে আমার প্রতিনিয়ত ফোনে হুমকি দেওয়া দিই হতো। আজকে আমি ওকে বলেছিলাম যে আমার সাথে একাই দেখা কর। হ্যাঁ, ও আমার সাথে দেখা করতে আসছিল একাই। মানে সাদেকুলকে হুমকি দিতে হচ্ছে ফাইজার। হ্যাঁ, যে তুই আমার সাথে দেখা কর। এ ভয়ে দেখা করে না, তারপরে জোর করে আজকে 2-4বার ফোন করে ওকে ডাকে নিয়ে আসছে বাড়ির সামনে রোডে ডাকে নিয়ে আসছে। তারপরে ফাইজার তারপরে বাড়ি থেকেও চাকু নিয়েও রাস্তার মধ্যে গেছে। ও শুধু আসে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথ সাথ ওকে ধরে চাকু মারে দিয়ে রাস্তায় শুয়াই দিয়ে দৌড়ায় ভাগে গেছে। মানে সাদুগুলকে মারে দিয়ে ভাগে গেছে। ফাইজার ধরা পড়লো কিভাবে, কোথায়? ফাইজার ওকে মারে দিয়ে বাড়ি থেকে বাড়ায় চলে যাচ্ছিলো, যে সামনের গ্রাম হচ্ছে পালিগা। পালিগায় আবার ওই সাদুগুলের আবার শ্বশুর বাড়ি। এবার ওই শ্বশুরবাড়ির লোক আবার সাদুগুলকে খবর পাওয়ার পর সাদুগুলকে দেখার জন্য টোটো নিয়ে আসতেছিল বাড়িতে, রাস্তায় ওই ছেলেটাকে দেখতে পেয়েছে। তারপর ওরা ওখানে নিয়ে যায়, বাড়িতে ধরে রাখছিল, বাঁধে রাখছিল। পুলিশ যায় ওখান থেকে নিয়ে আসলো, পুলিশ ওর বাবাকেও নিয়ে আসছে। এখন আপনারা কি চাইছেন? আমরা একদম ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাচ্ছি, আইনত যেটা শাস্তি আছে। এবং এই যে সাদুগুলের যে পরিবার, এই পরিবারের মানে 1 টাকা ইনকাম করার মতো ক্ষমতা নেই। এই পরিবারের দায়ভার তার পরিবারের গার্জিয়ানদেরকে দায়িত্ব নিতে হবে। প্লাস হচ্ছে ওর কঠোরতম শাস্তি আমরা চাই। সাদিকুলের কয়টা ছেলে মেয়ে আছে? সাদুগুলের হচ্ছে 3টা বাচ্চা, একটা ছেলে 2টা মেয়ে। আবার গর্ভবতী? হ্যাঁ, ওর বউ আবার গর্ভবতী আছে। কি বলবেন?
বলছি আমি বলতে যাচ্ছি যে কিছু যেন সহযোগিতা দেয় সরকার থেকে পর্যন্ত সাধুগুলোকে, ওর বাচ্চাগুলো কোনো দিন না খাই থাকে, এরকম অবস্থা। গ্রামের সব থেকে নিঃস্ব একদম গরিব মানুষ, ওটাই বলতে চাচ্ছি, মানে কিছু যেন দেয়, ওটাই বলতে চাচ্ছি। বাচ্চাগুলো না খাই থাকে কোনো দিন, প্রায় দিন না খাই থাকে, সাদিকুল তো শরীরও খারাপ হয়েছে। শরীর খারাপ। আপনি তো জানেন, আপনি এর আগে মানে শীতের সময় গিয়েছিলেন, আপনি কম্বল দিয়ে আসছিলেন, আর পয়সাও দিয়ে আসছিলেন আপনি আপনার চ্যানেল থেকে, আপনাকে দেখছিলাম আমি। আপনার নাম? জয়নুল হক।